অর্থনৈতিক অব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। ওয়ার্কার্স পার্টি আয়োজিত অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণ নিয়ে আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ডলার সংকট, রিজার্ভের নিম্নমুখী চাপে দেশের অর্থনীতি। এর মাঝে আসন্ন বাজেট নিয়ে চলছে নানা আলোচনা। এসব বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে ওয়ার্কার্স পার্টি। অনুষ্ঠানে দেশের অর্থনীতির নানামুখী সমস্যার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম। জানান, প্রভাবশালীদের অর্থ পাচারে চরম আয় বৈষম্যে পরিণত হয়েছে বাংলাদেশ। দুর্নীতি বাংলাদেশের এখনো 1 নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছে। গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই বছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। দ্রব্যমূল্য বাড়ার ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির নেতারা। আমদানি কমে যাওয়াতে রাজস্ব কমে যাচ্ছে। ডলার সংকটের কারণে আমরা আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছি না। গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেবল নয়, সমাজের ক্ষেত্রে অস্থিত করছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন আলোচকরা। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।